এই বর্তমান সরকারের যে সকল নেতাকর্মীরা আছে তাদের এই আয়েসি জীবনযাপনের জন্য নয়। আর সেই খুনি চুপ্পু কিনা উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাবে, সেটা কি আমরা মাইনে নিব? প্রিয় ভাইয়ের আমার, আমরা এখনো বেঁচে আছি, আমরা এখনো মরি নাই। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, আমাদের ভাই বোনেরা আহত হয়েছে, আমাদের ভাই বোনেরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। এই বর্তমান সরকারের যে সকল নেতাকর্মীরা আছে তাদের এই আয়েসি জীবনযাপনের জন্য নয়। প্রিয় ভাইয়ের আমার, আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা শহীদ হয়েছি, আমরা যারা আহত হয়েছি, আমরা যারা মৃত্যুবরণ করেছি, আমরা স্পষ্ট বলতে চাই এখানে কোনো দানাই ফানাই হবে না। জুলাই গণ অভ্যুত্থানের জুলাই সনদ মেনে নিতে হবে। আমাদের সেই জুলাই গণ অভ্যুত্থানে যে গণভোট ছিল সেটাও মেনে নিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা খেয়াল করলাম জনাব তারেক রহমান লন্ডন থেকে এসে তিনি বললেন গণভোট মেনে নেবেন। যখন বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে তার পরবর্তীতে তিনি প্রথম যে মুনাফিকিটা করেছেন এবং রাষ্ট্রের মানুষের কাছে যে প্রতারণা করেছেন, গণভোটকে অস্বীকার করেছেন। আমরা ধিক্কার ও নিন্দা জানাই। একই সাথে আমরা দেখলাম আমাদের ছোট্ট অবুঝ বোন শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে যখন বাংলাদেশের মানুষ জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় যখন আন্দোলন শুরু করেছিল, তখন সে বুঝে গিয়েছিল তার গদি এই বুঝি পড়ে যাবে। ঠিক তখনই দেখলাম সেই প্রধানমন্ত্রীকে সে তার জায়গা থেকে গিয়ে সান্ত্বনা দিল, 1 মাসের মধ্যে রামিসা হত্যার বিচার রায় কার্যকর হবে। 1 মাস না 2 মাস হয়ে গেছে, রায় হয়েছে, রায় কার্যকর হয় নাই। কাজে আমরা বলতে চাই তারেক রহমানের সরকার কথা দিয়ে কথা রাখে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা বলতে চাই, আমরা দেখি জুলাই গণ অভ্যুত্থানের আগে বিগত 17টি বছর আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের ভাই বোনদেরকে বিভিন্নভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছে। সেই ভাইরা যখন জেলখানায় যাইতো তাদেরকে হাতে পায়ে দড়ি দিয়ে জেল গেটে তোলা হইতো। অথচ জুলাই গণ অভ্যুত্থানে যে সকল খুনি, ফ্যাসিস্ট, লেডি কিলার এবং সন্ত্রাসীরা যারা আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে তারা হাসতে হাসতে আদালতে যায়। এটা আমাদের জন্য লজ্জার।